আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হলো, আমরা আগের দিন যে শিখেছিলাম 1 অ্যান্ড অন2 ফাংশান, ওর কিছু প্রবলেম আমরা করব। কনসেপ্টটা তো আমরা নিয়েছি আশা করি। এবার কিছু প্রবলেম দেখব সলভ করতে হয় কী করে। বেশ, এখানে 1 নম্বর প্রবলেমটা এখানে যেটা দিয়েছে সেটা আগে আসি, যে শো দ্যাট আ ফাংশন এফ r asterisk to r asterisk defined by f is equal to 1 by x is 1 and on2। এখানে r asteriskটা কি, রিয়েল নাম্বার থেকে 0কে হাটিয়ে দেওয়া হয়েছে। রিয়েল নাম্বার থেকে 0কে হাটিয়ে দিলে যে সেটটা পাবো সেটা হলো r asterisk is the result is true for is the result true if the domain r asterisk replaced by n with the codomain being same as r asterisk। বলছে এই যে ডোমেন যেটা রয়েছে r asterisk, এটাকে যদি আমি n দিয়ে মানে সেট অফ ন্যাচারাল নাম্বার দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি রেজাল্টটা ট্রু হবে যদি কোডোমেনটা r asteriskই থাকে। দেখা যাক। আমরা ফার্স্ট দেখব 1 কী করে প্রুভ করতে হয়। আমরা জানি লেট x1, x2 belongs to r asterisk। r asterisk মানে এখানে ডোমেন, such that f x1 is equal to f x2। এখানে 0টাকে রিয়েল নাম্বার থেকে হাটিয়েছে কেন না, এই যে এক্সের জায়গায় যদি 0 পুট করে দিই তখন 1/0 এসে যায়, তখন সেটা আনডিফাইন্ড হয়ে যায়, এটা আমরা জানি। বেশ, এফ এক্স ইজিক্যাল টু বলছে 1/x, তার মানে এফ x1 হবে 1/x1 আর এফ x2 হবে 1/x2। এটা ইমপ্লাই করছে ক্রস মাল্টিপ্লিকেশান করলে x1 ইজিক্যাল টু x2 ইমপ্লাইজ f is 1 1। আচ্ছা, এবার অন2র ক্ষেত্রে আমরা কি করি, আমরা এই যে কোডোমেন সেট থেকে আমরা একটা এনি এলিমেন্ট নিই। লেট y বিলংস টু r asterisk। এখানে r asterisk মানে হলো কোডোমেন সেট, such that y is equal to fx is equal to 1/x implies, এবার কি করি আমরা x কে ইন টার্মস অফ y লিখব, x is equal to 1/y। আচ্ছা, এখানে y হলো কোডোমেন সেটের এলিমেন্ট, এর মানে y কখনো 0 হতে পারে না, কারণ r asterisk মানে হলো রিয়েল নাম্বার থেকে 0 হাটিয়ে দিয়েছে। তার মানে আমি কোডোমেন সেট থেকে যতগুলোই এলিমেন্ট নেব না কেন, তাহলে এর ভ্যালু যদি y এর ভ্যালু যদি 1 ধরি, x এর ভ্যালু আসছে 1/2, y এর ভ্যালু যদি 4 ধরি, x এর ভ্যালু আসছে 1/4, y এর ভ্যালু -1 ধরলে x এর ভ্যালু আসছে -1, y এর ভ্যালু -3/2 ধরলে x এর ভ্যালু আসছে -2/3। তার মানে x বিলংস টু r asterisk ফর all y belongs to r asterisk। That implies f is on2। এইবার বলছে ডোমেনটাকে যদি n দিয়ে রিপ্লেস করে দিই। আচ্ছা, ডোমেনটাকে যদি n দিয়ে রিপ্লেস করে দিই তখন ফাংশানটা কী হবে,
f is a function from n to r asterisk, এইটা হয়ে যাবে। আচ্ছা, এইবার কি এই রেজাল্টটা ট্রু হবে? আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। লেট x1, x2 belongs to n such that fx1 is equal to fx2 implies 1 by x1 is equal to 1 by x2 is equal to x1 implies x1 is equal to x2। তাহলে এটা কি ইমপ্লাই করছে? f হলো f is 1 1। বেশ, f11 আমরা পেলাম এখানে। এইবার দেখি এটা কি অনটু হবে। আমরা অনটু হতে গেলে আমরা কি করি? অনটু হতে গেলে আমরা দেখেছি আমরা কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট নিই। লেট y belongs to r asterisk, then y is equal to fx is equal to 1 by x, that implies x is equal to 1 by y। এর পরের স্টেপটাই হলো x কে ইন টার্মস অফ y আমাদের লেখা। আচ্ছা, এইবার x আমরা কি করেছি? ডোমেন সেটটাকে n দিয়ে রিপ্লেস করেছি। তার মানে ডোমেনে কোনো জিরো নেই। ন্যাচারাল নাম্বার মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 ন্যাচারাল নাম্বার। তাহলে আবার ওয়াই হলো আর অ্যাস্ট্রিকে আছে, মানে ওয়াইতে জিরো এখানে নেই। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি এক্সেপ্ট জিরো। তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 নিই তাহলে এক্সের ভ্যালু 1 আসবে। ওয়াইয়ের ভ্যালু যদি 2 নিই তাহলে আমি এক্সের ভ্যালু পাচ্ছি হাফ। ওয়াইয়ের ভ্যালু যদি 3 নিই তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি 1/3। তাহলে ওয়াইয়ের এনি ভ্যালুর জন্য এক্স কিন্তু ন্যাচারাল নাম্বার হচ্ছে না, এক্স রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে এক্স is equal to 1 by y does not belongs to natural number for all y belongs to r asterisk, therefore f is not onto। তার মানে কি? এখানে আমরা y এর যা খুশি ভ্যালু নিলেই আমরা তার প্রিইমেজ ন্যাচারাল নাম্বার যেটা এখন ডোমেন হয়েছে সেখানে পাচ্ছি না। তার মানে এফ অনটু নয়, এটা ভেরি ক্লিয়ার। এখানে কি কি আছে? এই যে ডোমেন সেট, এখানে 1 2 3 4 5 এইসব আছে ন্যাচারাল নাম্বার। আর এখানে আর অ্যাস্ট্রিকে কি আছে? সমস্ত রিয়েল নাম্বার -1 -3 -5/2 5 সমস্ত রিয়েল নাম্বার আছে। এখানে যদি -3 নিই এর তো কোনো প্রিইমেজ আমি এখানে পাচ্ছি না, তার মানে এফ হলো অনটু নয়। বেশ, আরও কতগুলো ছোট ছোট প্রবলেম আমরা ডিসকাস করব। বলছে চেক দ্য ইনজেক্টিভিটি অ্যান্ড সাবজেক্টিভিটি। ইনজেক্টিভিটি মানে কি? 1 1 কিনা ফাংশনটা, আর সাবজেক্টিভিটি মানে কি? অনটু কিনা ফাংশনটা। চেক করব ফর দ্য ফলোয়িং ফাংশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনগুলো প্রায় সব ক্ষেত্রে একই রয়েছে, শুধু এখানে ডোমেন কোডোমেনটা কি হয়েছে? পাল্টে গেছে। নাম্বার 1 যদি দেখি তাহলে লেট x1, x2 belongs to natural number n such that
f(x1) is equal to f(x2). তার মানে কি x1 স্কোয়ার is equal to x2 স্কোয়ার implies x1 is equal to plus minus x2। তার মানে x1 is equal to x2 সবসময় হচ্ছে না, মাইনাস x1 is equal to minus x2ও হচ্ছে, implies f is not 1 1। ক্লিয়ার? এবার হলো এফ ফাংশনটা সাবজেক্টিভ কিনা, মানে অন টু কিনা। বেশ, আমরা আবার দেখি। লেট, আচ্ছা এই এনটা মানে কি ডোমেন, এটা যেন মনে থাকে। আর লেট ওয়াই বিলংস টু এন, এই এনটা মানে কি কোডোমেন। আমরা কোডোমেন থেকে একটা ওয়াই নিলাম, such that y is equal to fx is equal to x square। এইবার x is equal to কি, x is equal to plus minus square root of y। আচ্ছা, x এর ভ্যালু যদি আমরা 1 নিই, y এর ভ্যালু আমাদের আসছে +1 অথবা -1। x এর ভ্যালু যদি আমরা 2 নিই, y এর ভ্যালু আসছে +2 অথবা -2। তার মানে আমরা দেখছি যে x এর যে কোন, আবার আমি ভুল করলাম, এখানে যদি y এর ভ্যালুটা যদি 1 নিই, আচ্ছা লিখছি y is equal to 1 implies x is equal to plus minus 1, y is equal to 4 implies x is equal to plus minus 2। এরম করে করে আমি যত ভ্যালু নেব, আচ্ছা আমি যদি ভাবি y is equal to 3, তার মানে x is equal to plus minus √3। এর মানে y এর ভ্যালু আমি ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, কিন্তু x এর ভ্যালু সবসময় ন্যাচারাল নাম্বার পাচ্ছি না। কেন? -1 তো ন্যাচারাল নাম্বার নয়, -2 তো ন্যাচারাল নাম্বার নয়, -√3 প্লাস √3 দুটোর কোনোটাই ন্যাচারাল নাম্বার নয়, এগুলো রিয়েল নাম্বার। তার মানে ওয়াই সেটে এমন কিছু এলিমেন্ট পাচ্ছি, এক্স সেট ওয়াই সেট, এমন কিছু এলিমেন্ট পাচ্ছি যার কোনো প্রি ইমেজ এক্স সেটে থাকছে না। সুতরাং এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট এখানে থেকে যাচ্ছে, তার মানে এটা অনটু নয়। দেয়ারফর এফ ইজ নট অনটু। ওয়াই ইজ ইকাল টু 1, এটা 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 কিসের কিসের জন্য হবে? এক্স ইজ ইকাল টু -1 হলেও হবে, এক্স ইজ ইকাল টু 1 হলেও হবে। আবার না, ওয়াই ইজ ইকাল টু এটা 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 হলো 3, এইটা কখন হবে? যখন এক্স হলো √3 অথবা -√3। কিন্তু আমাকে এখানে তো বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের মধ্যে -1 √3 -√3 এগুলো আছে, এগুলো তো নেই, তাহলে এফ অনটু এটা হবে না। নেক্সট নাম্বার 2 বলেছে, দেখা যাক কি বলেছে। নেক্সট হলো একই করেছে, ফাংশানটা একই রয়েছে, ফাংশানটা রয়েছে এফ, কিন্তু এখানে ডোমেন কোডোমেনটাকে চেঞ্জ করে দিয়েছে। এখানে ডোমেনটা হলো জেড, কোডোমেনটাও জেড, বাট ফাংশানটা এফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার। এরকম
আছে। তাহলে আমরা যদি আবার দেখি, লেট x1, x2 বিলংস টু জেড। এখানে জেড মানে কি? ডোমেন। কারণ আমরা ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিলাম, x1 আর x2, সাচ দ্যাট fx1 ইজ ইকুয়াল টু fx2। এটা হলো, তার মানে কি? x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার। সেই আগের জায়গাতেই আমরা এসে গেলাম। x1 is equal to plus minus x2 implies f is not 1 1। নেক্সট হলো অন টু কিনা। লেট অন টু করতে গেলে আমরা কি করি? আমরা একটা y আরবিটারি এলিমেন্ট নিই ফ্রম কোডোমেন নিলাম, সাচ দ্যাট y is equal to fx is equal to কি? x স্কোয়ার। এইবার আমাদের কাজ কি? x কে ইন টার্মস অফ y লিখব, তার মানে x is equal to প্লাস মাইনাস y। এইবার y এর ভ্যালু যদি আমরা 1 নিই, x এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 1, একটা ইন্টিজার। কারণ y এর ভ্যালু তো আমরা ইন্টিজারই নেব। y এর ভ্যালু যদি 2 নিই, x ইজিক্যাল টু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 2। y ইজিক্যাল টু 1 ইমপ্লাইজ x ইজিক্যাল টু প্লাস মাইনাস 1। y ইজিক্যাল টু 2 এটা ইমপ্লাই করছে কি? x ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট 2। এই যে এইটা কিন্তু আর ইন্টিজারের মধ্যে রইল না, নট বিলংস টু জেড। তারপরে কি পাচ্ছি আমরা? y তো ইন্টিজার আছে বলেছি, তাহলে y আমি -1 -2 নিতে পারি। -1 যদি নিই, তার মানে ইমপ্লাই করে x ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার i। এই সরি, x ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার -1, তার মানে প্লাস মাইনাস i ইমাজিনারি। তার মানে ফর অল y বিলংস টু জেড, x ডাজ নট বিলংস টু জেড। তার মানে y সেটে কিছু এলিমেন্ট থাকবে যার কোনো প্রিমেজ থাকবে না x সেটে। এই যে x সেট, y সেট একদম আগের মতো, x সেট y সেট। কী হলো? y সেটে আমি এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি যদি করি 2, y এর ভ্যালু 2 হবে, x এর ভ্যালু যদি √2 হয় অথবা -√2 হয়। কিন্তু √2 আর -√2 কি ইন্টিজার? ইন্টিজার নয় তো। তাহলে সব y এর ভ্যালুর জন্য, মানে কিছু y এর ভ্যালু এখানে এক্সট্রা থেকে যাবে যার কোনো প্রিমেজ এখানে থাকবে না। দ্যাট মিনস f ইজ নট অন টু। এর যে বাকি প্রবলেমগুলো আছে এগুলো তোমরা করতে পারবে। ওই জন্য একই টাইপের অঙ্ক, একই ফাংশান দেওয়া আছে, শুধুমাত্র ডোমেন কোডোমেনটাকে চেঞ্জ করে দিয়েছে। তার মানে ফাংশান একই হলেও ডোমেন কোডোমেনটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন 1 1 হবে কি অন টু হবে, সেই ব্যাপারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেশ, বলছে প্রুভ দ্যাট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান। এইটা দেখলেই ছেলেরা ভয় পেয়ে যায়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান এফ বলেছে কোথা থেকে কোথায়? রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে আছে এফ। আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানটাকে ডিফাইন করা হয়েছে এক্স ইজিক্যাল টু বক্স এক্স। 11-এ আমরা পড়েছি, এইভাবেই ডিফাইন করা হয়। এইবার আমরা জানি বক্স এক্সে যদি এক্সের ভ্যালু 2 বসায়, তাহলে বক্স এক্সের ভ্যালু কত হবে?
2 হবে। এক্সের ভ্যালু 2.1 যদি বসাই তাহলে বক্স এক্সের ভ্যালু কত হবে? 2 হবে। 2.2 যদি বসাই তাহলেও বক্স এক্সের ভ্যালু কত হবে? 2 হবে। বক্স এক্সের মধ্যে যদি আমি বসাই 2.9 তাহলেও কত হবে? 2 হবে। আবার বক্স এক্সের মধ্যে যদি 3 বসাই তাহলে কত হবে? 3 হবে। তার মানে দেখতে পাচ্ছি এই যে বক্স এক্সের যে ভ্যালুটা 2 থাকছে ফর দ্য ভ্যালুজ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3। তার মানে এই যে 2 থেকে আরম্ভ করে 3 এর আগে পর্যন্ত সমস্ত ভ্যালুর জন্য বক্স এক্সের ভ্যালু কিন্তু 2 হচ্ছে। তার মানে অনেকগুলো ভ্যালুর জন্য আমরা এখানে একটা ভ্যালু পাচ্ছি। তার মানে ফাংশানটা কি হলো? মেনি ওয়ান ফাংশান হয়ে গেল। এটাও রিয়েল নাম্বার, আবার এটাও রিয়েল নাম্বার। এখানে 2 ফাংশানের ভ্যালু পাচ্ছি 2.1 ফাংশানের ভ্যালু 2, 2.9 ফাংশানের ভ্যালু 2, 3 ফাংশানের ভ্যালু 3। কিন্তু এগুলো ছাড়াও তো রিয়েল নাম্বারে অনেক নাম্বার রয়েছে, ফ্র্যাকশান রয়েছে, ডেসিমাল রয়েছে, সবই রয়েছে। তার মানে এখানে আমরা অনেক কিছু এলিমেন্ট পাবো যার কোনো প্রিইমেজ এখানে থাকবে না। তার মানেই হলো ফাংশানটা হলো অনটু নয়, অনটু হবে না, 1 হবে না। কেন? এই যে দেখতেই পাচ্ছি ছবিতে, এটা মেনি ওয়ান ফাংশান। হ্যাঁ, আর অনটু হবে না কেন? যে এখানে তো এই যে 2, 3, 4, 5 ছাড়াও এই যে 2, 3 এর মধ্যে অনেক নাম্বারগুলো থাকবে, কিন্তু ওগুলোর তো কোনো প্রিইমেজ এখানে থাকবে না। সুতরাং এইটা 1ও হবে না, অনটুও হবে না। আচ্ছা, নেক্সট আরেকটা মড, এটা দেখলেও ছেলেরা ভয় পায়। এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বলে দিয়েছে সেট। আর এফ এক্স কী বলেছে? এফ এক্স হলো মড এক্স। এটা কি বলেছে? এর ভ্যালু এক্স যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। এইটা আমরা মড ফাংশনকে ডিফাইন করতে ক্লাস 11-এ শিখেছি। সেই ফাংশনটাই দিয়েছে এখানে। বলছি ইজ নাইদার 1 নর অন 2। ছবিটা আঁকি কী হবে? রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ফাংশন যাচ্ছে। রিয়েল নাম্বারের মধ্যে -1, -1.5, 1.5, -2, 1, -2.5 এই সবগুলোই আছে, আরও আছে এখানে। এইবার আমি যদি -1 নিই তখন এই ফাংশানটা কি হয়ে যাচ্ছে? মড হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে 1। এক্সের ভ্যালু যদি আমি -1 নিই তখন এই ফাংশানটার ভ্যালু হচ্ছে 1। এক্সের ভ্যালু যদি +1 নিই তখনও ফাংশানটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। এক্সের ভ্যালু যদি 1.5 নিই তখনও ফাংশানটার ভ্যালু 1.5। এক্সের ভ্যালু যদি -1.5 নিই তখনও ফাংশানটার ভ্যালু হচ্ছে 1.5। এখান থেকে ক্লিয়ারভাবে আমরা বলতে পারছি 1 হবে না, মানে মেনি ওয়ান ফাংশন। এইবার হলো অনটু হবে কি না, এখানে বলেই দিয়েছে অনটু হবে না। কেন? এখানকার ভ্যালুগুলো তো সব আমরা দেখছি যা ভ্যালু নিচ্ছি পজিটিভে কনভার্ট হয়ে যাচ্ছে। কেন না? মড দেওয়া আছে। কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পজিটিভ ছাড়া তো নেগেটিভ রিয়েল নাম্বারও আছে।
তার মানে যত নেগেটিভ রিয়েল নাম্বার আছে সেগুলোর কোনো প্রি ইমেজ এখানে পাবো না। -2 বিলংস টু রিয়েল নাম্বার, এটা হলো কোডোমেন। বাট it does not have any pre-image in real number R, মানে ডোমেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ক্ল্যারিফাই, মানে একটা যদি এক্সাম্পল দিতে পারি যে এই কারণে এটা হচ্ছে না, তার মানেই ম্যাথমেটিক্সে কোনো কনফিউশনের কিন্তু জায়গাই নেই, হবে না এটা। বেশ, আরেকটা প্রবলেম সিগনাম ফাংশন নিয়ে। সিগনাম ফাংশন কি এটা আমরা শিখেছি 11-এ, একদম প্রথম দিকে। এখানেও বলছে নাইদার 1 1 নর অন 2। আচ্ছা, এফ ফাংশনটা কি বলেছে এখানেও তাই, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এগুলো আমরা এক্সাম্পল দেবো একটা করে, এক্সাম্পল দিয়ে যদি দেখিয়ে দিই এরম হচ্ছে না, সুতরাং আর কিছু করার দরকার নেই। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে এই কারণে হচ্ছে না এটা, ব্যাস। কারণ ম্যাথমেটিক্সে কোনো কনফিউশন রাখা যাবে না। বেশ, রিয়েল নাম্বার মানে কি, এখানে সমস্ত ভ্যালু আছে, ইন্টিজার আছে, ফ্র্যাকশান আছে, এখানে পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার আছে, সব আছে। তাহলে এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0, সমস্ত পজিটিভ নাম্বারগুলোর জন্য 1 2 1.5 3.5 এই সমস্ত পজিটিভ নাম্বারগুলো যদি আমি নিয়ে নিই, এখানে সমস্ত পজিটিভ নাম্বারগুলো যদি নিয়ে নিই, তাহলে দেখছি সেটা কনভার্ট হয়ে যাচ্ছে 1-এ। আর এখানে যদি সমস্ত নেগেটিভ নাম্বারগুলো নিয়ে নিই, -1 -3.5, তাহলে সেটা দেখছি কনভার্ট হয়ে যাচ্ছে -1। আর এখানে যদি 0 নিয়ে নিই, এটা একমাত্র হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ছবি থেকেই পরিষ্কার যে ফাংশানটা হলো মেনি ওয়ান ফাংশান, 1 1 হচ্ছে না, তার মানে 1 1 হবে না। অন টু, এবার দেখা যাক কোডোমেন সেট। কোডোমেন সেটে তো 1 0 আর -1 ছাড়া আরও এলিমেন্ট রয়েছে। সেই এলিমেন্টগুলো কি এলিমেন্ট, সবই এখানে রিয়েল নাম্বার আছে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু এই তিনটে ছাড়া আর কোনো প্রি ইমেজ এখানে পাবো না। তার মানে এখানে প্রচুর এক্সট্রা এলিমেন্ট রয়েছে, তার মানে অন টু হবে না। কেন? আমি যদি বলি -5 বিলংস টু আর, আর হলো কোডোমেন সেট, there is no pre-image in R domain set। এখানে যদি -1 চুজ করি, এর কোনো প্রি ইমেজ এখানে আছে নাকি? নেই তো। এই ফাংশানটা শুধু এখানে x 0 থেকে বেশি যেসব ভ্যালুগুলো, তার জন্য ফাংশানটা 1 ভ্যালু হবে, 0-তে হবে 0, আর 0 থেকে ছোটো ভ্যালুগুলোর জন্য -1। তার মানে এটা ভেরি ক্লিয়ার, এটা নাইদার 1 1 নর অন 2। বেশ, নাম্বার 4-এ বলছে যে এ ইজ আ সেট 1 2 3, বি ইজ আ সেট 4 5 6 7। বেশ, আর এফ হলো 1 4 2 5 3 6, বি আ ফাংশন ফ্রম এ টু বি, শো দ্যাট এফ ইজ 1 1। বেশ, আচ্ছা, এ সেটটা কি, বি সেটটা কি? আচ্ছা, এ সেটে কি আছে 1 2 3, বি সেটে কি আছে 4 5 6 7। এ সেটের দেখতে পাচ্ছি 1 এর সাথে 4 আছে,
এখানে 2 এর সাথে 5 আছে, এখানে 3 এর সাথে 6 আছে, একটার সাথে একটারই করেসপন্ডেন্স রয়েছে। তার মানে এটা ক্লিয়ার, এটা 1 1। আর এটা যদি দেখাতে বলতো, এখানে বলেনি, যদি বলতো এটা 1 2 কিনা, এখানে এক্সট্রা এলিমেন্ট আছে 7 যার কোনো প্রি ইমেজ এখানে নেই, তার মানে এটা 1 2 নয়, এটাও বলে দিলাম। হ্যাঁ, মানে 1 1 হবে। খুব ইজি এক্সাম্পল এগুলো, একদম বেসিক জায়গা থেকে আসছে। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5। In each of the following cases, state whether the function is 1 1, on 2 or bijective। মানে এই দুটো এখানে বলে দিয়েছে ফাংশান, এই দুটো কেসে বলতে হবে ফাংশানটা 1 1 কিনা, on 2 কিনা, অথবা দুটোই কিনা। আচ্ছা, আমরা 1 নম্বরটা আগে নিই। একইভাবে লেট x1, x2 belongs to real number r such that f of x1 is equal to f of x2, এটা হলো, that means 3 minus 4x1 is equal to 3 minus 4x2 is equal, implies x1 is equal to x2, implies f is 1 1। এবার দেখবো on 2 কিনা। on 2 দেখতে গেলে কি করতে হয়, লেট y, এটা আর মানে ডোমেন কিন্তু, হ্যাঁ 1 1 যখনই আমরা দেখাচ্ছি, আমরা দুটো সেট এক হলেও ওটাকে ডোমেন লিখবো। আমরা ডোমেন থেকে দুটো এলিমেন্ট চুজ করছি। লেট ওয়াই বিলংস টু আর, আরটা কি এখানে কোডোমেন, such that y is equal to fx। fx মানে কি বলেছে, 3 minus 4x। এইবার এক্সকে আমরা ওয়াই এর টার্মে আমরা লিখবো, এটাই তো কাজ আমাদের। 4x is equal to 3 minus y, therefore x is equal to 3 minus y by 4। এইবার আমরা এখানে y কি বলেছে, রিয়েল নাম্বার, তাহলে y এর ভ্যালু আমরা যে কোনো রিয়েল নাম্বারই নিই না কেন, x এর ভ্যালু সবসময় এখানে রিয়েল নাম্বারই আসবে। y এর ভ্যালু যদি 0 নিই, x আসছে 3/4, একটা রিয়েল নাম্বার। y এর ভ্যালু যদি 1 নিই, x আসছে 2/4, তার মানে 1/2, সেটাও একটা রিয়েল নাম্বার। y এর ভ্যালু যদি -1 নিই, তাহলে x এর ভ্যালু আসছে 4/4 1, সেটাও একটা রিয়েল নাম্বার। y এর ভ্যালু যদি 1.5 নিই, তাহলে x এর ভ্যালু আসছে 3 minus 1.5/4, মানে 1.5/4, সেটাও একটা রিয়েল নাম্বার। belongs to real number for all y belongs to real number। that implies, মানে এখান থেকে যে কোনো y নেব আমি এই সেটে একটা রিয়েল নাম্বারই খুঁজে পাবো। তার মানে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই যার কোনো প্রি ইমেজ এখানে নেই। দ্যাট মিনস f is on 2, 1 1 and on 2, that means bijective। থার্ড, না থার্ড নয়, সেকেন্ড। এখানে বলেছে 1 1 দেখাতে হবে, তাহলে x1, x2 belongs to the real number r। আর কি এখানে ডোমেন, কিন্তু যেন ভুল না হয়। such that
f of x1 is equal to f of x2 implies 1 plus x1 square is equal to 1 plus x2 square implies x1 square is equal to x2 square implies x1 is equal to plus minus x2 একদম আগের মতো implies f is not 1 1 বেশ এবার অন টু কিনা কী করে দেখবো লেট একইভাবে y belongs to R এখানে আরটা কি কোডোমেন সেট নিলাম such that y is equal to fx is equal to 1 plus x square that means x square is equal to y minus 1 that means x is equal to plus minus y minus 1 এইবারে এখানে রিয়েল নাম্বার বলে দিয়েছে তো y রিয়েল নাম্বার কিন্তু এখানে যদি y একের থেকে ছোট কোনো রিয়েল নাম্বার হয় y যদি মনে করো 0 হলো তখন আমাদের আন্ডার রুট কী আসছে -1 হলো ইমাজিনারি নাম্বার তার মানে আমরা যে কোনো y এর জন্য x এর ভ্যালুটা রিয়েল পাচ্ছি না এর মানে এই সেটে মানে কোডোমেন সেটে অনেক y আছে যার জন্য কোনো রিয়েল এক্স আমি ডোমেন সেটে খুঁজে পাচ্ছি না মানে কোনো প্রি ইমেজ নেই দ্যাট মিনস এক্স ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার ফর অল y for all y যাই for all y belongs to real number একটু আসছি 1 মিনিট নাম্বার 6 এখানে বলেছে লেট এ অ্যান্ড বি বি টু সেটস আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে ওই জন্য সেটস শো দ্যাট এফ এ ক্রস এ শো দ্যাট এফ ইজ এ ফাংশন এ ক্রস বি টু বি ক্রস এ সাচ দ্যাট f a comma b is equal to f b comma a is a bijective function বেশ তাহলে বলেছে f is a function from a cross b to b cross a বেশ বাইজেক্টিভ তার মানে আমাকে দেখাতে হবে 1 1 আর 1 2 আচ্ছা এ ক্রস বি এর এলিমেন্টগুলো কী হয় আমরা জানি অর্ডার পেয়ার এলিমেন্ট হয় এ ক্রস বি এর এলিমেন্টগুলো সব অর্ডার পেয়ার এলিমেন্ট হয় তাহলে 1 1 দেখাতে গেলে আমাকে এ ক্রস বি থেকে দুটো এলিমেন্ট নিতে হবে আলাদা সেই দুটো এলিমেন্ট কমন মানে কেমন দেখতে হবে অর্ডার পেয়ার দেখতে হবে বেশ লেট a1 b1 a2 b2 belongs to a cross b such that f of a1 b1 is equal to f of a2 b2 আচ্ছা এটা মানে কি দ্যাট মিন্স b1 a1 ইজ ইকাল টু b2 a2 এই যে এখানে ডেফিনেশনে বলে দিয়েছে মানে ফাংশানের এক্সের জায়গায় যদি a বি বসাই ফাংশানটা হয়ে যাবে b a
ওই জন্য A1, B1 যখনই ফাংশানের জায়গায় বসিয়েছি, ফাংশানটা হয়ে গেছে B1, A1। এইবারে আমরা দুটো অর্ডার পেয়ার এলিমেন্ট আমরা ইকুয়াল পেয়েছি। তার মানে কি? তার মানে হলো B1 = B2 and A1 = A2। দ্যাট মিনস এই দুটো অর্ডার পেয়ার এলিমেন্ট A1, B1 = A2, B2। এর মানেই তো তাই, F is 1, 1। নেক্সট F হলো অনটু দেখাতে গেলে আমরা কি করি? আমরা কোডোমেন সেট থেকে আমি একই জিনিস বলছি, লেট এনি এলিমেন্ট আমরা চুজ করছি কোডোমেন সেট থেকে। কোডোমেন সেটটা B × A, তার মানে আমি ধরলাম B1, A1 এনি এলিমেন্ট, B, A করলাম, B, A belongs to B × A such that F of A, B = B, A। এটা তো বলেই দিয়েছে এখানে। এর মানে আমরা যে এলিমেন্টটা চুজ করলাম B, A এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য A × B তে একটা এলিমেন্ট পেলাম A, B, যেটার কারণে এটা হলো implies for any B, A belongs to B × A we have A, B belongs to A × B such that F of A, B = B, A implies F is onto, implies F is bijective। নেক্সট খাতাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করব, নেক্সট যেটা বলেছে F is a function from natural number to natural number defined by Fn = n + 1/2 if n is odd and n/2 if n is even for all n belongs to natural number n। state whether F is bijective। আচ্ছা, এখানে আমরা ন্যাচারাল নাম্বার, তো তার মানে ন্যাচারাল নাম্বার করতে গেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো হচ্ছে। আমরা এফের জায়গায় যদি 1 পুট করি, ওয়ানটা হলো কি? ওয়ানটা হলো অড নাম্বার, তাহলে কি হবে? 1 + 1/2, এই যে 1 + 1/2 = আসছে 1। আবার এফের জায়গায় যদি 2 পুট করি, তাহলে এনের জায়গায় যদি 2 পুট করি, তো মানে 2টা কি? 2টা একটা ইভেন নাম্বার হলে ফাংশনটা কি হবে? n/2। তাহলে এখানে 2/2 1। তার মানে কি হলো, আমি এই যে ডোমেন সেটে দুটো এলিমেন্ট পেলাম, একটা 1 একটা 2, যার জন্য কোডোমেন সেটে আমরা একই এলিমেন্ট পেলাম।
এখানেও 1 পেলাম, এখানেও 1 পেলাম। তার মানে f1 ইজিক্যাল টু f2 হচ্ছে, বাট 1 ইজিক্যাল টু 2 কখনোই হতে পারে না। তার মানে ফাংশানটা 1 1 হবে না, মেনি ওয়ান ফাংশন। বেশ, এবার হলো অন টু কিনা। আচ্ছা, অন টুর ক্ষেত্রেও আমরা দুটো নেব, আমরা দুটো কেস এখানে আমরা কনসিডার করবো। এন হলো অড নাম্বার হতে পারে, আমরা কারণ এখানে এফ তো বলেছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, আমরা ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা ইভেন নাম্বার অড নাম্বার দুটোই আছে বলে আমরা জানি। তাহলে এন যদি অড নাম্বার হয়, তাহলে অড নাম্বার হলে তাহলে এনকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে? 2r - 1 ফর r বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে মনে হতে পারতো যে স্যার আমরা 2r + 1 কেন লিখলাম না? আমরা তো জানি অড নাম্বারকে r + 1 দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, কারণ r + 1 হলে r হলো ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে আরম্ভ হচ্ছে। তাহলে এটা যদি আর এ যদি 1 বসাতাম, তাহলে 2 + 1 3, মানে n 3 থেকে আরম্ভ হয়ে যেত। কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটে 1 1 2 3 সবই থাকে। ফার্স্ট অড নাম্বার ন্যাচারাল নাম্বারের সেটে কোনটা? 1টা সেখানে আসছে না, ওই জন্য 2r - 1টা আমি নিলাম। দেখো 2r - 1 নিলে r বিলংস টু ন্যাচারাল নাম্বার, r এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে হচ্ছে 2 - 1, মানে n = 1। r এর ভ্যালু যদি 2 হয় তাহলে 4 - 1, তার মানে n = 3, মানে অড নাম্বার বলেছি যেহেতু। r এর ভ্যালু যদি 3 হয় 6 - 1, মানে 5। তাহলে সমস্ত অড নাম্বারগুলো এইভাবে এসে যাচ্ছে। তাহলে এফএনটা কী হবে? দেখো, এফএনটা হবে অড নাম্বার হলে কী হয় দেখেছি আমরা, এই যে এখান থেকে n + 1/2। এখানে n মানে কোনটা? 2r - 1, তার মানে 2r - 1 + 1/2। 1 1 কেটে গেল, 2r/2, 2 2 কেটে গিয়ে r, তার মানে এটা পেলাম y। তার এবার যদি n যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার হলে আমি কি করে লিখব? 2r লিখলাম, r বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এবার যদি r = 1 হয়, তার মানে n = 2। r যদি 2 হয়, তার মানে n = 4। r যদি 3 হয়, তার মানে n = 6, মানে সব কটা ইভেন ন্যাচারাল নাম্বারই আমরা পেয়ে যাচ্ছি। এইবার fn = কত হবে? এই যে বলেছে n যদি ইভেন নাম্বার হয় তাহলে হবে n/2। fn = কত হবে? n মানে কত? 2r, 2r/2 r y। তার মানে দেখা যাচ্ছে এই আমি যদি কোডোমেন সেট থেকে যে কোনো এলিমেন্ট আমরা নিই, তখন আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ডোমেন সেট ন্যাচারাল নাম্বারে একটা প্রি ইমেজ আমি খুঁজে পাচ্ছি। তার মানে এটা হলো অন টু হবে, কিন্তু 1 1 হবে না। তার মানে 1 1 হবে না, অন টু হবে। তাহলে 1 1 যেহেতু হবে না, বাইজেক্টিভ হবে না। তার বাইজেক্টিভ মানে কি? 1 1 অ্যান্ড অন টু। তো নেক্সট একটা প্রবলেম বলেছে, লেট a = r - 3, মানে রিয়েল নাম্বার থেকে 3কে হাটিয়ে দিয়েছে। আর b হলো r - 1, রিয়েল নাম্বার থেকে 1কে হাটিয়ে দিয়েছে। এরকম দুটো সেট। একটা ফাংশন f আছে, সেটা কি করছে? a থেকে b তে যাচ্ছে। ডিফাইন্ড বাই দিস x - 2 বাই x - 3 ইজ, বলছে ইজ f ইজ 1 1 অ্যান্ড অন টু। এটা কি 1 1 অন টু? এটাকে বলতে পারবো এফকে? এখানে আমরা দেখি খাতাটা দেখতে পাওয়া যাচ্ছে কি না। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বলতে পারবো। ঠিক আমরা কি করলাম, ঠিক আগের মতোই x1 x2 1 1 দেখানোর জন্য x1 x2 দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিলাম প্রত্যেকে না ডোমেন সেট থেকে। এখানে ডোমেন সেটটা হলো এ, সাজ দ্যাট fx1 = fx2। তাহলে fx1 এর ভ্যালুটা কত হয় বসালাম, fx2 এর ভ্যালুটা কত হয় বসালাম। সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, ক্যালকুলেশান করলাম, আসছে x1 = x2। তার মানে f হলো 1 1। নেক্সট হলো অন টু কিনা। আমরা
এখানে স্মল ওয়াই নিলাম ফ্রম কোডোমেন সেট বি সাচ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। আমার নেক্সট কাজ কি, এক্সকে ইন টার্মস অফ ওয়াই লেখা। তাহলে এক্সকে ইন টার্মস অফ ওয়াই লিখতে গিয়ে আমরা দেখছি 3y - 2 বাই ওয়াই - 1 এটা আসছে। এইবারে এখানে ওয়াই এর ভ্যালু আমি কোনটা নিতে পারবো না, 1 নিতে পারবো না। ওয়াই এর ভ্যালু 1 নিলে আনডিফাইন্ড হয়ে যাবে, কেন বলেছে বি সেটের সমস্ত রিয়েল নাম্বার আছে এক্সেপ্ট 1। তার মানে ওয়াই এর ভ্যালু আমি 1 ছাড়া যা খুঁজে নিতে পারি। এবার ওয়াই এর ভ্যালু যদি 0 নিই তাহলে এক্সের ভ্যালু কত আসছে 2। ওয়াই এর ভ্যালু যদি 1 নিই তাহলে এক্সের ভ্যালু কত আসছে 3 - 2 মানে 1। ও 1 তো নিতে পারবো না। ওয়াই এর ভ্যালু যদি 2 নিই তাহলে 6 - 2 মানে 4 বাই 2 - 1 মানে 1, তার মানে আসছে 4। আচ্ছা, ওয়াই এর ভ্যালু আমি মাইনাসও নিতে পারি, কারণ ওয়াই কোত্থেকে নেওয়া হয়েছে, এমন একটা সেট থেকে নেওয়া হয়েছে যেখানে রিয়েল নাম্বার থেকে শুধু 1টাকে হারিয়ে দেওয়া হয়েছে। বেশ, ওয়াই এর ভ্যালু যদি -1 নিই তাহলে ওপরে আসছে -5, নিচে আসছে -2, মাইনাস মাইনাস কেটে গিয়ে 5/2। তার মানে এক্সের ভ্যালু একটা রিয়েল নাম্বারই আসছে এক্সেপ্ট 3, যেটা হলো এ সেট। তার মানে আমরা এনি ওয়াই বি থেকে নিলে আমরা এক্সে একটা প্রি ইমেজ পাচ্ছি, তার মানে এটা হলো গিয়ে অন টু ফাংশন। তাহলে এফ ইজ অন টু। বেশ।